নমস্কার। আজ আমি আপনাদের পরের ছেলে শীর্ষক গল্পটি পড়ে শোনাতে চলেছি। আসুন শুরু করা যাক। গল্প পরের ছেলে। মা, বাঁধা ছাঁধা কমপ্লিট তো? সকাল সকাল অমিতের ফোন এলো সুহাসিনীর কাছে। আমি ঠিক 7:30টার সময় আসছি তোমায় নিতে। দুটোর বেশি সুটকেস হয়নি তো? আসলে আলমারি ওখানে কিন্তু একটাই, বোর্ডার পিছু। তোমাকে শান্তিনীরে পৌঁছে দিয়ে আমাকে অফিস দৌড়তে হবে। আমি আবার অফিস ফেরতা তোমার সঙ্গে দেখা করে আসব। সুহাসিনী সংক্ষেপে জবাব দিলেন, তুই যেভাবে বলেছিলি সেভাবেই গুছিয়ে নিয়েছি। কথাটা বলে ভেতরে ভেতরে সুহাসিনী গুমড়ে কাঁদলেন 2 মিনিট। একটু সামলে নিয়ে সুহাসিনী মনে মনে ভাবলেন, বৃদ্ধাবাসে বেশি জিনিস নিয়ে যাওয়া বাতুলতা। প্রিয় অনেক কিছুই তো পেছনে ফেলে যেতে হচ্ছে। আর কটা দিনই বা বাঁচবেন। এখন 76 চলছে। এ ঘর ছেড়ে চলে যেতে সুহাসিনীর বুক ভেঙে যাচ্ছে। স্বামীর ভিটে বলে কথা, কিন্তু কি বা করতে পারেন তিনি? প্রথম যেদিন অমিত এসে বাড়ি বিক্রি করে তাকে বৃদ্ধাবাসে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সুহাসিনীর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। এ ছেলের জন্য উনি অন্য ছেলে অমলকে পর ভেবে দূরে সরিয়ে দিয়েছিলেন। আর সেই নিজের ছেলেই জীবন সায়ন্যে তাকে এভাবে আঘাত দেবে সুহাসিনী ভাবতে পারেননি। সুহাসিনীর স্বামী মারা গেছেন আজ 4 বছর হয়ে গেল। অমিত বছর 2 আগে নতুন 3 বেডরুম ফ্ল্যাট বুক করেছিল মুর অ্যাভিনিউতে। বাবা মারা যাওয়ার 3 বছরের মাথায় অমিত ছেলে বউ নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যায়। সুহাসিনীকে বলে গেছিল এ পাড়ায় থাকা নাকি তার চাকরির সঙ্গে বেমানান, তাই নতুন ফ্ল্যাটে উঠে যাচ্ছে। এতদিনের পুরনো ভিটে ছেড়ে অন্য কোথাও যেতে সুহাসিনীর মন চায়নি, অমিতও জোরাজুরি করেনি। কিন্তু সেই ভিটেই যে অমিত বিক্রি করে দিয়ে তাকে এভাবে পথে বসাবে, সুহাসিনী এক মুহূর্তের জন্য ভাবতে পারেননি। ইদানিং সুহাসিনীর শরীর ভালো যাচ্ছিল না। বছরখানেক আগে বাড়িটা অমিতের নামে করে দিয়েছিলেন সুহাসিনী। আজ সেই বাড়ি অমিত বিক্রি করে দিল। অমিতের নতুন ফ্ল্যাটের লোনের কিছু টাকা শোধ না দিলে নাকি অমিতের সংসার চলছে না। অতএব বাপ ঠাকুরদার বসত বাড়ি বিক্রি করে দিয়ে সুহাসিনীর জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা। অমিত ফোনটা ছেড়ে দেওয়ার পর সুহাসিনী কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। কি আর করবেন? আজ ঘরে ঘরে একই কাহিনী। এই গত মাসেই এ পাড়ার রমলাদি বৃদ্ধাশ্রমে চলে গেলেন। দুরু দুরু বক্ষে অপেক্ষা করছেন আরো কয়েকজন। স্বামীর ভিটে ছেড়ে বৃদ্ধাবাসে চলে যাওয়া যে কতখানি বেদনার, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। সুহাসিনী ভাবলেন, আজ যদি অমল এ বাড়িতে থাকতো তাহলে সুহাসিনীকে হয়তো এদিন দেখতে হতো না। অমল অর্থাৎ সুহাসিনীর প্রয়াত স্বামীর প্রথম পক্ষের ছেলে। সুহাসিনীর বিয়ের পরে ছোট্ট ছেলেটা তাকেই মা বলে জেনেছিল। সদ্য মা হারা ছেলেটা সুহাসিনীর পিছনে পিছনে ঘুরত মায়ের একটু আদর পাওয়ার জন্য। কঠিন সত্যিটা হলো, সুহাসিনী কোনো দিনই অমলকে নিজের ছেলে বলে মেনে নিতে পারেননি।
বিশেষত অমিতের জন্মের পর অমল তার কাছে হয়ে গেছিল প্রায় পরের ছেলে। এ নিয়ে অমলের মনেও একটা চাপা ব্যথা ছিল। মুখ ফুটে অবশ্য কোনোদিনই অমল কিছু বলেনি। স্বামী মারা যাওয়ার পরে অমিতের সঙ্গে যখন অমলের সংঘাত বেড়ে চলল, তখন সুহাসিনীর কাছ থেকে অনুমতি নিয়ে অমল আলাদা হয়ে গেল। সুহাসিনীর তরফ থেকে বিশেষ আপত্তি ছিল না, আর অমিত তো মুখিয়েই ছিল। অমল অবশ্য নিয়ম করে মাসের প্রথমে সুহাসিনীর সঙ্গে দেখা করে খোঁজ খবর নিত। সুহাসিনীর দরকারে অদরকারে টাকা পয়সাও দিয়েছে। অমল বিয়ে করেনি। সুহাসিনী শুনেছেন বিল্ডারের কাজ করে অমলের আজ নাকি রমরমা অবস্থা। ঠিক 7:30টার সময় অমিত গাড়ি নিয়ে সুহাসিনীর কাছে পৌঁছে গেল। তাড়াহুড়ো করে সুটকেস দুটো গাড়িতে উঠিয়ে দিল। অমিতের অফিসে আজই নাকি জরুরি মিটিং আছে, তাই এই হুটোপুটি। 7:30টার সময় যে ভদ্রলোক বাড়িটা কিনেছেন, উকিলের সঙ্গে তার এখানে এসে চাবিটা নিয়ে যাওয়ার কথা। এতদিন তার উকিলই কাগজপত্রে সই সাবুত করেছে। সুহাসিনী শেষবারের মতো একবার বাড়ির ভেতরটা দেখে নিলেন। গত 42 বছর এ বাড়িতে বাস করেছেন। সর্বত্র স্মৃতি, শুধু স্মৃতি। মৃত স্বামীর স্মৃতি, অমল অমিতের ছোটবেলাকার স্মৃতি। এখন তো এই বাড়িটাই স্মৃতি হয়ে যাবে। সুহাসিনী কেঁদে ফেললেন। কান্না চেপে বেরিয়ে এসে অমিতের গাড়িতে উঠতে যাবেন, ঠিক সেই সময়ে বাড়ির সামনে আরো একটা গাড়ি এসে দাঁড়ালো, অমলের গাড়ি। সুহাসিনী চাইছিলেন না এ সময়ে অমলের মুখোমুখি হতে। অমল হয়তো তার চলে যাবার খবর পেয়ে দেখা করতে এসেছে। কোথায় যাচ্ছ মা, বাড়ি ছেড়ে? হাসি মুখে অমল জিজ্ঞেস করল। সুটকেস নামাও, অমল বলল। কোথাও যাবার দরকার নেই তোমার। অমিত বাড়ি বিক্রি করে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে শুনে উকিল মারফত আমি বাড়িটা কিনেছি। তুমি আগের মতোই এখানেই থাকবে। আর যদি চাও তাহলে আমিও এখানে এসে তোমার সঙ্গে থাকতে পারি। মা ছেলে দুজনের জন্য এ বাড়ি যথেষ্ট। পরের ছেলের জন্য সুহাসিনী আজ আরো একবার কাঁদলেন। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।